নগরবাসীর বিনোদনের জন্য ৩টি পুকুর কেন্দ্রিক বিনোদনের স্পট গড়ে তোলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু অযত্ন অবহেলায় সৌন্দর্য হারাতে বসেছে এসব পুকুর। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, অযত্ন অবহেলার কারণ কি, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। সুপ্ত, আপনি যেমনটি জানিয়েছিলেন, কক্সবাজার শহর হলো খুব ছোট শহর। পর্যটন এবং স্থানীয় নগরবাসীর জন্য বিনোদনের কোনো ব্যবস্থাপনা ছিল না। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 2018 সালের দিকে একটা প্রকল্প হাতে নেয়। 36 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে 2020 সালে শেষে এসে এবং কক্সবাজারের মানুষ সহ পর্যটকরা আনন্দে উদ্বেলিত ছিল। এখানে বিনোদনের ব্যবস্থাপনা হবে, বিকালবেলা হাঁটা চলা এবং শিশুদের বিনোদনের জন্য যেই ব্যবস্থাপনাটা গড়ে তুলেছিল সেটি অল্প কিছুদিন যেতে মানুষের আশার ঘুরে বালি হয়ে দাঁড়িয়েছে। এটি এখন গলার কাটার পরিণত হচ্ছে। প্রতিদিন এখানে আগের মতো অভয়ারণ্য, ছিনতাইকারী এবং পথ শিশু সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের ব্যবহৃত হচ্ছে। যেটি ছিল পর্যটন স্পট হিসাবে মানুষ হাঁটাচলা করবে, সরকারি রাজস্ব টাকা দিয়ে নির্মিত এই প্রকল্পটি এখন কোনো ধরনের মালিকানা নিয়ে টানাটানি, পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ দুই পক্ষের টানাটানিতে এই 3টি পুকুর এখন অযত্ন অবহেলায় পতিত হচ্ছে এবং প্রতিদিন এখানে নানা ধরনের দুর্ঘটনা এবং ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্মগুলো সংঘটিত হচ্ছে বলে স্থানীয় লোকজন এবং পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন। আসলে কক্সবাজারের সন্ধ্যাকালীন বিনোদনের জন্য লেজার লাইট এবং বিদেশিরা আলোকে লেজার লাইট সহ ওয়াকিং জোন, শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবকিছুর একটা সুন্দর আয়োজন ছিল। সরকার গৃহ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প বাস্তবায়ন মানুষ আশায় বুক বেঁধেছিল। পর্যটন শহরে অন্ততপক্ষে বিকালবেলা আনন্দ বিনোদনের জন্য একটি ব্যবস্থাপনা তৈরি হয়েছে, কিন্তু সেটার মালিকানা কে করবে এবং অযত্ন অবহেলায় এটি এখন মানুষের জন্য একটি দুর্ভোগের কারণ হচ্ছে বলে। আমার সাথে একজন পরিবেশ বাদী রয়েছেন, কক্সবাজারের বাংলাদেশ নদী পরিচালক দলের কেন্দ্রীয় সেক্রেটারি রয়েছেন। আপনি আপনাদের পরিবেশ এবং উন্নয়ন কর্তৃপক্ষের এই যে প্রকল্প, এটার ব্যাপারে আপনাদের কি করণীয় বলে মনে করেন? এটা কক্সবাজার জন্য একটা চমৎকার 3টা পুকুর ছিল, লালদিঘি, এরপরে বাজারঘাটা এবং লালদিঘি, 3টা পুকুরের মধ্যে 36 টাকায় কক্সবাজার যে প্রকল্প হাতে নিয়েছিল, এটা আসলে চমৎকার একটা উদ্যোগ ছিল। বিশেষ করে যখন এখানে কোনো দুর্ঘটনা হয়ে যে জলাধার নাই কক্সবাজার শহরে, 3টা জলাধার দিয়ে যদি কোনো দুর্ঘটনা বসে, ফায়ার সার্ভিসের এখানে পানি খুবই দরকার ফায়ার সার্ভিসের জন্য। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভরা মৌসুমে এখানে পানি থাকে না, এখানে তো কোনো পানি নেই। এই মুহূর্তে যদি কোনো শহরে দুর্ঘটনার দিকে পানির কোনো সম্ভাবনা দেয়। আরো একটা বিষয়, উদ্যোগের বিষয় হচ্ছে শহরে গত সপ্তাহে আমার সামনে একজন ছিনতাইকারী এখান থেকে মোবাইল নিয়ে যেমনটি জানাচ্ছিলেন উনি, আমাদের আসলে বিনোদনের জন্য কক্সবাজারের বাড়তি যে আয়োজন সেটুকু যে করেছিলেন সেটাও এখন নষ্ট হচ্ছে অযত্ন অবহেলায়। এই কর্তৃপক্ষের দায় নিবে কে? এটা সাধারণ জনগণের একটি প্রশ্ন। কক্সবাজার পর্যটন শহর, স্থানীয় জনগণ এবং পর্যটনের জন্য যদি কোনো বিকল্প ব্যবস্থা করা না হয় তাহলে সরকারের টাকাটা অপচয় হলো এবং এই জায়গাটি আবারও বেদখল হয়ে যাবে বলে স্থানীয় সচেতন মহল আমাদেরকে জানিয়েছে। এটা ছিল কক্সবাজারের লালদিঘি থেকে আমার কাছে সর্বশেষ। আব্দুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান এবং তুলে ধরছিলেন পুকুর কেন্দ্রিক বিনোদন স্পটের অবহেলার চিত্র।